অনেক ধরনের রেসিপি তো ট্রাই করেছেন, একবার এই নাস্তাটা খেলে সবকিছুর স্বাদ একদম ভুলে যাবেন, কারণ এটা এতটাই বেশি মজার আর এত সহজে বানিয়ে নেওয়া যায় যে আপনি যে কোনো সময় মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন। আমি তো বলবো এটা ডেজার্টের জগতের একদম বেস্ট একটা রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। চুলায় একটা প্যান বসিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করে নিতে পারেন, আবার চাইলে কাঁচা দুধও ব্যবহার করতে পারেন। এরপরে 1/3 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা চাইলে পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। সাথে দুটো এলাচ আর সাথে 1 চিমটির মতো লবণ দিয়ে সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এটাকে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি অ্যাড করব কিছু ফুড কালার। এখানে আমি পিঙ্ক কালারের ফুড কালার দিয়েছি 2 ফোঁটা পরিমাণে। আপনারা চাইলে যে কোনো কালারে করতে পারেন অথবা চাইলে কালার ছাড়াও করতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য কালারটা ব্যবহার করেছি, আপনারা চাইলে নাও করতে পারেন। এরপর এতে 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর চুলাটা অফ করে দিব। এটা যখন কুসুম গরম হবে বা হালকা একটু ঠান্ডা হবে তখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ পরিমাণে পানি। দুটো ভালো মতো মিশিয়ে এরপর এই দুধের মিক্সারের মধ্যে দিয়ে দিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে অনবরত নেড়েচেড়ে মিশাতে দেখবেন এটা অনেকটা পরিমাণে ঘন হয়ে গিয়েছে, একদম ক্রিমি একটা টেক্সচার চলে আসছে। দেখতেই পাচ্ছেন ঠিক এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, কেননা ঠান্ডা হওয়ার পর আরো কিছুটা গাঢ় হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এখন একটা বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি কয়েক পিস পাউরুটি। পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে এটা এখন আমি কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে করছি এই কাজটা। এই ব্রাউন অংশটা কিন্তু ফেলা যাবে না, আপনারা চাইলে এটা দিয়ে ব্রেড ক্রাম্বস বা যে কোনো কিছু বানিয়ে ফেলতে পারবেন। এখন এই পাউরুটিগুলোকে আমি ঠান্ডা দুধের মধ্যে খুব ভালো মতো কোটিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে করছি এই কাজটা। দুধের মধ্যে জাস্ট একবার একটু ডুবিয়ে তারপর উঠিয়ে নিব আর তারপর হাতের সাহায্যে এরকম চেপে দুধটা বের করে ফেলতে হবে। আর তারপর এটাকে একটা বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। এর উপর এখন আমি দিয়ে দিচ্ছি যে ক্রিমটা আমরা বানিয়ে রেখেছিলাম বা মালাইটা বানিয়ে রেখেছিলাম সেটা। মালাইটা দিয়ে দেওয়ার পর এখন এটাকে রোল করে ফেলতে হবে। রোল করা খুবই সহজ, দেখতেই পাচ্ছেন যে কিভাবে করছি এই কাজটা। আর এটা কিন্তু এই পর্যায়ে অনেক বেশি নরম তুলতুলে হবে, দেখতেই পাচ্ছেন কিরকম রয়েছে। তো হাতের উপর নিয়ে নিচ্ছি আর তারপর এগুলোকে আমি নারকেলের গুঁড়ার মধ্যে খুব ভালো মতো কোটিং করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই কাজটাও কিভাবে করছি। খুব সহজেই জাস্ট নারকেলের মধ্যে কোটিং করে নিলে বা রোল করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে এই মজাদার ডেজার্টটা। দেখতেই তো পারলেন কত সহজে বানিয়ে নেওয়া হয়েছে। আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। ভিতরে মালাই আর বাহিরে পাউরুটি আর দুধের মিশ্রণে তৈরি এই ক্রিমি টেক্সচারটা মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করে খাবে। আর আপনারা কিন্তু এটাকে ফ্রিজে রেখে 2 থেকে 3 দিনও খেতে পারবেন। বাসায় যদি মাত্র 2টি উপকরণ থাকে তাহলেই তৈরি করে ফেলতে পারবেন মজাদার এই নাস্তাটা। আর এই নাস্তাটা আপনি একবার বানিয়ে চাইলে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। একদম ক্রিস্পি সন্ধ্যার নাস্তায়, চায়ের আড্ডায় অথবা চাইলে অতিথি আপ্যায়নের জন্য খুব মজার একটা স্ন্যাক্স হবে এটা। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। এটা বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, 1/2 চামচ লবণ এবং 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণটা ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ঘি। চাইলে এখানে তেলটাও ব্যবহার করা যাবে, আবার চাইলে বাটারও ব্যবহার করা যাবে। তবে আমার কাছে ঘিয়ের স্মেলটাই খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন ঘি দেওয়ার পর এখন খুব ভালো মতো ময়াম দিয়ে নিতে হবে। তো সবকিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তুলনামূলক একটু শক্ত করেই বানাবেন, এতে করে এই নাস্তাটা খেতে অনেক বেশি খাস্তা বা মুচমুচে হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার প্রায় 1/2 কাপের মতো পানি লেগেছে। তো এরকম একটা শক্ত টাইপের ডো তৈরি করে নিয়েছি। এখন ডোয়ের মধ্যে আরো কিছুটা ঘি দিয়ে ভালো মতো মথে নিচ্ছি। একদম স্মুথ করে এই ডোটা তৈরি করে ফেলতে হবে। তো একটু গোল করে তারপর আমি ঢাকনা দিয়ে লাগিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এখানে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। আর দেখুন এটা কিন্তু অনেকটা পরিমাণে সফট হয়ে গিয়েছে। তো আরো কিছুক্ষণ মথে নিয়েছি আর তারপর এখান থেকে আমি অল্প অল্প করে ডো হাতের মধ্যে নিয়ে নিচ্ছি। এরকম ছোট্ট একটা ডো হাতের মধ্যে নিয়ে তারপর এটাকে একটু গোল শেপ দিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা কত ইজিলি করে নেওয়া যায়, জাস্ট একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে এটা করা হয়েছে। এটার উপরে কোনো ধরনের ক্র্যাক বা ফাটল পড়লেও কিন্তু সমস্যা নেই, ভাজার সময় এগুলো খুলে গেলেও দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর দেখুন আমি কিন্তু একদম স্মুথ করে এটাকে বানিয়ে নিই, জাস্ট একটু গোল করে নিয়েছি। তো এখন এগুলোকে আমি ভেজে নিব, যার জন্য চুলে একটা প্যান বসিয়ে তেলটা হালকা গরম হয়ে গেলে এরপর সবগুলো নাস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লোই থাকবে, তাহলে কিন্তু এই নাস্তাগুলো ভিতর থেকে খুব সুন্দর মতো হয়ে বাহিরের দিকটা মুচমুচে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন একটু হয়ে আসলে আমি এগুলোকে উল্টিয়ে পাল্টে এখন লালচে কালার করে ভেজে নিচ্ছি। কালারটা আপনি চাইলে একটু ডার্ক কালার আনতে পারেন অথবা চাইলে এরকম লাইট কালার থাকলেও উঠিয়ে ফেলতে পারেন। তবে আমি এগুলোকে একটু বাদামি কালার করব। দেখতেই পাচ্ছেন তো এই পর্যায়ে আমি তেলটা ভালো মতো ছেঁকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো এখন একটা শিরা বানাবো, যার জন্য 1/2 কাপ পরিমাণে চিনি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 3টা এলাচ। এলাচ দেওয়ার ফলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে, তবে আপনারা পছন্দ না করলে এটা স্কিপ করতে পারেন। তারপর এর মধ্যে 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। খুব একটা পানি দিব না, যাতে করে এই নাস্তাগুলোর গায়ে গায়ে চিনিটা লেগে থাকে। তো চিনিটা গলে যাওয়ার পর এখন এর মধ্যে আমি সবগুলো নাস্তায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে নাস্তাগুলো সেগুলো। তো সবগুলো দিয়ে দেওয়ার পর এখন অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এটাকেও জাল করে নিতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এটা ঠিক এরকম ফুটতে শুরু করবে। তো এই অবস্থায় কিন্তু নাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট আলতো হাতে নেড়ে দিব। তো শিরাটা কিন্তু ভালো মতো শুকিয়ে গিয়েছে। তো এখন চুলাটা আমি অফ করে দিয়েছি। আর চুলা অফ করার প্রায় 2 থেকে 3 মিনিট পরে দেখবেন যে এগুলো খুব সুন্দর মতো এই স্ন্যাক্সটার গায়ের মধ্যে লেগে গিয়েছে। তো এই সময় কিন্তু এটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। আপনি চাইলে গরম গরম এটা পরিবেশন করতে পারেন, দেখবেন সবাই খুব বেশি পছন্দ করে খাবে। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন। তো আমার আজকের ভিডিওটি পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।